বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম, যারা আহলে বায়াত আছেন তাদের থেকে আমার আল্লাহ অপবিত্রতা দূর করে আহলুল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যারা আহলে বায়াত আছেন তাদের থেকে আমার আল্লাহ অপবিত্রতা দূর করে দিয়ে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে আমার আল্লাহ পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বললেন, নিশ্চয়ই যারা আহলে বায়াত, আহলে বায়াত হলেন নবীজির পরিবার। আহলে বায়াত কারা? নবীজির পরিবার। আহলে বায়াতের সংখ্যা হলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন হলেন আমার নবীজির আহলে বায়াত, আমার নবীজির আহলে বায়াত। প্রশ্ন আসতে পারে যে এই চারজন ছাড়া কি নবীজির মেয়ে বা নবীজির মেয়ের নাতি তারা কি আর নেই? হ্যাঁ, আছেন। কিন্তু আমার নবীজি এই চারজনকে আহলে বায়াত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। নবীজির মেয়ে রুকাইয়া আছেন, কুলসুমও আছেন, তাদের ঘরে সন্তানাদিও আছে। কিন্তু আমার নবী ঘোষণা দিয়েছেন আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, এই চারজন হলো আমার আহলে বাইত। তো আমার আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে সেই আহলে বায়াতদেরকে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতদের থেকে অপবিত্রতা দূর করে আহলুল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ আহলে বায়াত যারা আছেন তাদের থেকে অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহহিরাকুম, পরিপূর্ণভাবে পবিত্র করতে চায়। আল্লাহ পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। তো বোঝা গেল নবীর আহলে বায়াত ফাতেমা, আলী, হাসান, হুসাইন তারা পরিপূর্ণভাবে কি? পবিত্র। তারা কি? কথা বলেন, তারা কি? ঘোষণাকার আল্লাহ। এই তো আয়াত বুঝে গেছে। এই আয়াত দ্বারা আমার নবীর আহলে বায়াতের শান, মান, আজমত, ইজ্জত, সম্মান, তাদের মাকাম আমার আল্লাহ প্রকাশ করেছেন এই আয়াত দ্বারা। নবীর আহলে বায়াতের শান কেমন, তাদের মর্যাদা কেমন, মর্তবা কেমন, তাদের আজমত কেমন, তাদের শান কেমন, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সামনে প্রকাশ করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্রতা দূর করতে চাই, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, চিরতরে অপবিত্রতা দূর করে আহলুল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ
ভাবে পবিত্র করে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদেরকে পবিত্র করতে চান। তারা হলেন আহলে বাইত। এবার আসেন সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। কুল মানে সম্বোধন করা। রাসূলকে আল্লাহ সম্বোধন করে বললেন কুল, হে রাসূল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি যে এত কষ্ট করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তাদেরকে এক আল্লাহ বিশ্বাসী করেছেন। তারা ছিল সূর্য পূজারী, মূর্তি পূজারী, গাছ পূজারী, আগুন পূজারী। তাদেরকে ওই সমস্ত পূজারী থেকে, বিভিন্ন ধরনের উপাসনা থেকে ফিরায়া আপনি যে কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ তাদেরকে বিশ্বাসী করেছেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে তাদেরকে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার পাথরের আঘাত খেয়ে খেয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উহুদের ময়দানে আপনার উম্মতের জন্য আপনার দান মুবারক শহীদ করেছেন, আঘাতের উপর যন্ত্রণার উপর যন্ত্রণা, অত্যাচারের রোল সহ্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এমন কিছু চাই না তোমাদের কাছে। আমি তোমাদের জন্য, তোমরা মূর্তি পূজারী ছিলে, তোমরা ছিলে জাহান্নামী, তোমাদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়া এক আল্লাহ বিশ্বাসী করে তার রাসূলের বিশ্বাসী বানায়া, কালেমা পড়ায়া মুসলমান বানায়া, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত শ্রেষ্ঠতম ধর্মের অনুসারী বানায়া তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইলাম। তোমাদের জন্য দান শহীদ করলাম, তোমাদের জন্য পাথরের আঘাত খেয়ে খেয়ে রক্তে রঞ্জিত হয়ে ওই তায়েফের ময়দানে একবার নয়, তিনবার বেহুশ হয়ে অজ্ঞান পড়ে রইলাম। আমি তোমাদের জন্য কাফেরদের কত যন্ত্রণা, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, এমনকি নিজের জন্মভূমি থেকে ছেড়ে দিয়া হিজরত করে মদিনায় গেলাম। আমি তার বিনিময়ে কিছুই চাই না, কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এত কষ্ট করলাম তোমাদের জন্য, এত কিছু ত্যাগ করলাম, তার বিনিময়ে কিছুই চাই না, কিছুই চাই না। তবে ইল্লা, হ্যাঁ, মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই। কথাগুলি কে শিখাচ্ছেন? সূরাতুশ শুআরা 23 নম্বর আয়াত। আল্লাহ তার হাবিবকে কথাগুলি শিখায়া দিলেন। আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমি আমার এত কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে বিনিময় হিসাবে কিছুই চাই না, ইল্লা, তবে হ্যাঁ একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা তেমন কিছু না, মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। কার ভালোবাসা? আহলে বায়াতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। শিখাচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহ তার বন্ধুকে শিখাচ্ছেন। কুল, হে রাসূল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কিছুই চাই না, এত কিছু করেছি তোমাদের জন্য, ইল্লা, তবে হে চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা হলো আমার পরিবার, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইনের ভালোবাসা চাই, এর বিনিময়ে আর কিছুই চাই না। কারণ আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। আহলে বায়াতকে ভালোবাসা কি? ফরজ। আল্লাহ নিজে শিখালেন। আপনি বলেন আপনার আহলে বায়াতের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান, কার কাছে? আমাদের কাছে। কার কাছে চান? আমাদের কাছে। শিখালেন কে? আল্লাহ। কারণ এইগুলি যদি ভেঙ্গে না বোঝাই, সামনে যখন কারবালায় ঢুকবো তখন বুঝবেন না কিছুই। আহলে বায়াতের মর্যাদা, শান, মান, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের আজমত, তাদের মাকাম যদি না বুঝেন,
তাদের প্রতি যদি অন্তরে ভালোবাসা তৈরি না করেন, তাহলে তো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন? আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। বন্ধুরে আমার, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান অনুযায়ী বোঝা গেল আল্লাহ পবিত্র থেকে পবিত্রতা দান করেছেন, অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে পবিত্র করেছেন নবীর আহলে বায়াতকে। আবার আল্লাহ নিজেই শিখায়া দিলেন। আপনি বলেন, আপনি এত কিছু করেছেন, কিছুই চান না, তবে আপনার আহলে বায়াতের জন্য ভালোবাসা চান। কি চান? ভালোবাসা চান। বন্ধুরে আমার, এবার আহলে বায়াত কারা, তাদের মাকাম কি? তিরমিজি শরীফের হাদিস, وعن جابر قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حاجته يوم عرفة وهو على ناقته قصوى في يخطب فسمعته يقول يا رسول الله يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيت। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত জাবির বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন 10 হিজরিতে, নবীজির শেষ ভাষণ বিদায় হজের সেই ভাষণের মধ্যে আমার নবীজি বয়ান করতেছিলেন। ওই সময় নবীজি বলতেছিলেন, ইয়াকুল, নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল শুনো। নবীজি যখন ওই আরাফার দিন কাসওয়া নামক তার উষ্টির উপর দাঁড়ায়া, আরাফার দিন নবীজির উটের নাম হলো কাসওয়া। উটের নাম কি? কাসওয়া। যে উটের উপর দাঁড়ায়া আমার নবী আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, নবীজি দাঁড়ায়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। নবীজি বলতেছেন, হে মানব সকল শোনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটা জিনিস হলো লান তাদিল্লু কিতাবাল্লাহ, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব। যে কিতাব আমরা তেলাওয়াত করি সেটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। আর 2 নম্বর হলো ইতরাতি আহলে বাইতি। আর 2 নম্বর জিনিসটা হলো আমার ইতরাত, তথা আমার আহলে বায়াত, আমার পরিবার। সুবহানাল্লাহ। নবীজি শেষ বেলায় বিদায় হজের ভাষণে বলতেছেন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাব আর একটা হলো আমার আহলে বাইত, আমার পরিবার, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এর পরের হাদিস, وعن زيد بن أرقم قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعد أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدد من السماء إلى الأرض وعترة أهل بيتي ولن يتفرق حتى يرد علي الحوض فانظر كيف تخلفني فيهما رواه الترمذي। তিরমিজি শরীফের 3য় খণ্ডের 219 নম্বর পৃষ্ঠা, 3788 এবং 87 নম্বর হাদিস। আমার নবীজি বলতেছেন, হযরত যায়েদ ইবনে আরকাম বর্ণনা করেন, নবীজি বলেন, আমি তোমাদের মাঝে ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখির। তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুইটা জিনিস এমন ভাবে আঁকড়ে ধরবে, এমন ভাবে ধারণ করবে। সুবহানাল্লাহ। কোন তো বানায়া বলতেছে না, ডাইরেক্ট ইবারত করতেছে আর তরজমা করতেছে। ওই দুইটা জিনিস এমন ভাবে তোমরা আঁকড়িয়ে ধরবা, ওই দুইটা জিনিসকে এমন ভাবে মজবুত করে ধরবা, মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখিরি কিতাবাল্লাহ।
আমার নবী বলেন ওই দুইটা জিনিস এমন ভাবে তোমরা আঁকড়ে ধরো, যদি ওই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি নবী কথা দিলাম তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, কাফের হবে না, মুনাফিক হবে না, যদি ওই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো। নবীজি বলেন এর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর হাবলু মুমাদ্দাদুম মিনাস সামাই ইলাল আরদি, আর একটা হলো এর অপেক্ষা একটা হলো গুরুত্বপূর্ণ, একটি হলো আল্লাহর কিতাব যেটা হলো লম্বা রশির ন্যায়, যেমন আকাশ হতে জমিন পর্যন্ত বিস্তার করে। সুবহানাল্লাহ। নবীজি আবার বর্ণনাও দিলেন, একটা হলো কিতাবুল্লাহ, এই কিতাবটা হলো লম্বা একটা রশির মতো, লম্বা একটা রশির মতো, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত পৌঁছে যায়। দুই নম্বর হলো ওয়াইতরাতি আহলু বাইতি, আর দুই নম্বর জিনিসটা হলো আমার আহলে বায়াত, আমার পরিবার। একটা হলো কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো আমার আহলে বায়াত। তোমরা যদি ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, আমি নবী কথা দিলাম ওয়ালাইয়াতাফাররাকা, কখনো তোমরা বিচ্ছিন্ন হবা না, বিচ্ছিন্ন হবা না, আলাদা হবা না, আমার উম্মত হয়ে থাকবা, আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই দুইটা জিনিস থাকলে কেউ কি হবে না? পথভ্রষ্ট হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদু ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা, আমার নবীজি বলেন এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আলাইয়া হাউদা ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা, ওই দুইটা জিনিস অবশেষে হাসরের ময়দানে হাউজে কাউসারের কাছে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও আহলে বাইতি, আমার পরিবার, হাসান হুসাইন ফাতেমা আলী, ওই চারজন আহলে বায়াতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ওই দুইটা জিনিস হাসরের ময়দানে হাউজে কাউসারের মধ্যে মিলিত হয়ে যাবে। আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করায়া, পিপাসা নিবারণ করায়া জান্নাতে পৌঁছায়া দিব। এবার মূল হলো এই আহলে বায়াত, তারা যে চারজন আহলে বায়াত, এর প্রমাণ দরকার আছে না নাই? কিছুক্ষণ আগে বলেছি হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার শের খোদা মাওলা আলী মুশকিল কুশা, তিন নাম্বার ইমাম হাসাইন, চার নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন হলেন নবীজির আহলে বায়াত। এই চারজন কি? নবীর আহলে বায়াত। নবীজি বলেছেন, আল্লাহ কোরআন তাদের কথাই বলেছেন আহলে বায়াত, তাদেরকে অপবিত্রতা দূর করে পবিত্র করতে চান, চিরস্থায়ী পবিত্র। আবার আল্লাহ বলেছেন আপনি বলুন কোনো কিছুই চান না, এত কষ্ট করেছেন, ইসলাম কায়েম করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, জাহান্নামী থেকে জান্নাতি বানাইছেন, বিনিময় কিছুই না, আপনি আপনার উম্মতদেরকে বলুন শুধু আহলে বায়াতের ভালোবাসা চান। আবার নবীজি হাদিসের মধ্যে বলেন দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো নবীর পরিবার। নবী বলেন আমার আহলে বায়াত। এবার আসেন সেই আহলে বায়াত কারা, তার পরিচয় আমরা জানবো, দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 278 নাম্বার পৃষ্ঠার হাদিস, 2404 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرجل من شعره اسود، فجاء الحسن بن علي فادخله، ثم جاء الحسين فدخل معه، ثم جاءت فاطمة فادخلها، ثم جاء علي فادخله، ثم جاء قال انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا। আওয়াজ ছেড়ে দিয়া জবান খুলে পড়েন সুবহানাল্লাহ।
ওই যে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করেছে, ওই আয়াতের ব্যাখ্যা নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস আসছে। নবীজির হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন ভোরবেলা ফজরের নামাজের পরে আমার নবী একটা রেশমি কালো বর্ণের চাদর গায়ে দিয়া, ফজরের নামাজের পরে রেশমি একটা কালো চাদর গায়ে দিয়া হুজরা মোবারকের সামনে বের হলেন। হুজরা মোবারকের সামনে যখন বের হলেন, এমন সময় আমার নবীজির সামনে একজন ব্যক্তি আসলেন, যার নাম হলো হাসান, যার নাম হলো ফাজাল হাসান ইবনে আলী, আলীর বেটা হাসান। ওই সময় নবীজির সামনে হাসান আসলেন। হাসান আসার সাথে সাথে নবীজি বললেন, হাসান তুমি আমার চাদরের নিচে ঢুকে যাও। হাসান এসে চাদরের নিচে ঢুকে গেলেন। ফাদখালাহু সুম্মা, অতঃপর জাআল হুসাইন, হুসাইন আসলেন। সুবহানাল্লাহ। কোন অতঃপর হুসাইন আসলেন। ফাদখালা মাহু, নবীজি হুসাইনকে বললেন, হুসাইন তুমি আমার চাদরের নিচে ঢুকো। হুসাইন চাদরের ভিতরে ঢুকলেন। সুম্মা, অতঃপর জাত, নবীজির সামনে আরেকজন আসলেন, তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমা আসলেন। আমার নবীজি বললেন, ফাদখালাহা, ও ফাতেমা তুমিও চাদরের ভিতরে ঢুকো। ফাতেমা চাদরের ভিতরে ঢুকলেন। সুম্মা, অতঃপর যা, আমার নবীজির সামনে আরেকজন ব্যক্তি আসলেন, যার নাম হলো আলীউন। ওই আলী আমার নবীর সামনে আসলেন। নবীজি বললেন, ফাদাখালাহু, আলী রে তুমিও চাদরের ভিতরে ঢুকো। কয়জন ঢুকলেন? নবী সহ কয়জন? এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন শুনলে যারা বেশকি মারে, তারা কোরআনকে সরাসরি অস্বীকার করে। আমি তো দলিল দিলাম সূরা আহজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ও পবিত্রতা দূর করতে চাই। আহলুল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আর আমার নবীর আহলে বায়াতকে ও পবিত্রতা দূর করে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, পরিপূর্ণ পবিত্র করতে চাই। বলছেন কে? আল্লাহ। বানিকার আল্লাহ বলছেন, আমি তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চাই, যারা আহলে বায়াত। এবং আমার নবী বলেন, আমার নবীর চাদরের ভিতরে হাসান আসলেন ঢুকালেন, হুসাইন আসলেন ঢুকালেন, ফাতেমা আসলেন ঢুকালেন, আলী আসলেন চাদরের ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে ওই যে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করেছেন, আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকায়া আকাশের দিকে এইভাবে তাকায়া আমার নবী সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন। মুসলিম শরীফের 2404 নম্বর হাদিসের মধ্যে আসছে, আমার নবী আকাশের দিকে মুখ করে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তুমি না বলেছো আমার আহলে বাইত থেকে অপবিত্রতা দূর করবা, আর আমার আহলে বায়াতকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিবা। আল্লাহ তুমি তাহলে আমার আহলে বায়াত কারা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এই যে আমার চাদরের মধ্যে এক পাশে হাসান দাঁড়িয়ে আছে, আরেক পাশে হুসাইন দাঁড়িয়ে আছে, আরেক পাশে ফাতেমা দাঁড়িয়ে আছে, আরেক পাশে আলী দাঁড়িয়ে আছে, আর মধ্যখানে আমি নবী দাঁড়িয়ে আছি। এই চারজন হলো আমার আহলে বায়াত, এই চারজন হলো আহলে বায়াত, এই চারজন হলো আমার পরিবার। এই কথা বলে আমার নবীজি এই আয়াতে কারিমা সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তুমি পবিত্র করতে চেয়েছো পরিপূর্ণভাবে। তুমি যদি পবিত্র করতে হয়, এই চারজন হলো আমার পরিবার, আমার আহলে বায়াত, তাদেরকে তুমি কিয়ামত পর্যন্ত পবিত্র করে দাও। আহলে বায়াত চিনতে পারছি? তোমরা কথা বলেন, চিনতে পারছি? এই আহলে বায়াত সম্পর্কে যদি কাবার ইমামও কটাক্ষ করে, মদিনার ইমামও কটাক্ষ করে, বাইতুল মুকাররমের ইমামও কটাক্ষ করে, কোন পীর যদি কটাক্ষ করে, প্রধানমন্ত্রী যদি কটাক্ষ করে, রাষ্ট্রপতি যদি কটাক্ষ করে, চেয়ারম্যান যদি কটাক্ষ করে, মসজিদের ইমাম যদি কটাক্ষ করে, ছাড় দিবেন? এই কথা বলেন না, ছাড় দিবেন? মনে রাখবেন, এটাই কিন্তু ঈমান। আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। আহলে বায়াতকে ভালোবাসা কি? ফরজ। এই চারজনের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের মন্তব্য করে, যেই হোক না কেন, সাথে সাথে জবাব দিবেন, কারণ এটা ভালোবাসা।
সে ভালোবাসা ফরজ, সে ভালোবাসা নবীর পরিবারের গায়ে যেন কেউ আচর না লাগাতে পারে, আঙ্গুল না উঠাতে পারে, সাথে সাথে জবাব দিবেন। এটা আপনার ইমানের প্রশ্ন। আর আপনি যদি চুপ থেকে চলে আসেন, আপনার ইমান দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। নবী বললেন, এই চারজন আমার পরিবার, এদেরকে আল্লাহ তুমি পবিত্র করে দাও। তুমি যেই আহলে বায়াতকে পবিত্র করতে চেয়েছো, এরাই আমার আহলে বায়াত।